الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعج لنا من عجبته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه سعد الشجر نطق الحجر شق القمر بعشرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র মাসে মর্যাদাপূর্ণ দিবসে এবং মাসে আল্লাহ পাক তার ঘরে তার মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা সমবেত হচ্ছি। আল্লাহ জাল্লা শাআনুহু যে তৌফিক দান করেছেন সে মহান মাবুদের দরবারে আমরা বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। শত কোটিবার দরুদ ও সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত সেই কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা জানি এই মাসটি মর্যাদাপূর্ণ মাস। আরবি মাস গণনা এটা কিন্তু এই ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি এই মাস বছরকে নির্ধারণ করেছেন। কেউ বলে আমরা ঈসাই বছর, কেউ বাংলা বছর, কেউ ইংরেজি বছর এই আমরা গণনা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেই এই মাস গণনার তারিখগুলি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তবে আরবিতে 12টি মাস, এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলছেন আসুন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতান হুরুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরবি মাসের ভিতরে বিশেষ 4টি মাস আমি রেখেছি। এই নির্ধারণ বিশেষ যে মাস, মর্যাদাপূর্ণ মাস, কে করে দিয়েছেন? আল্লাহ। সে আরবি 4টি মাস সম্পর্কে আমরা মনে হয় শতকরা
80% মুসলমান এরাই জানে না। যদি জিজ্ঞেস করি এখানে যারা আছে আমরাও বলতে পারবো না। এর ভিতরে একটা হলো এই রজব মাস। এখন কি মাস চলতেছে? রজব মাস। আরেকটি হলো জিলকদ, জিলহজ ও মুহররম। এই চারটি মাস 11, 12 এবং পহেলা এবং অষ্টম। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন। এখন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন, আল্লাহর রাসূল তাই দিয়েছেন, ঠিক কি না? তো আল্লাহর রাসূল এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব কেন দিয়েছেন? এর কারণ এই মাসে এই গুরুত্ব দেওয়ার কারণ আমাদের কাছে যে আল্লাহর রাসূল বলেছেন, এই গুরুত্বটা আমরা কি করণীয় আছে আমাদের করণীয় এই মাসগুলিতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এজন্য গুরুত্ব যে আমরা সব মাসে স্মরণ করব, কিন্তু এই মাসে একটু বেশি যে ইবাদতগুলো করি, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 ওয়াক্ত জামাতে পড়ি, কিন্তু এই রজব মাস আসলে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত পড়ার। অর্থাৎ মসজিদে আসি একটু আগে ভাগে আসি। কি জন্য? রজব মাসের গুরুত্ব আছে। এই কিন্তু গুরুত্ব নফল ইবাদতের, এগুলি যদি ফরজগুলি ইবাদতগুলি যদি গুরুত্বের সাথে যদি নফল অর্থাৎ এই মাসে যদি গুরুত্বের সাথে করি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। আর এই মাসের সবচাইতে আমরা তো জানি এই মাসের সবচাইতে বড় অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন যে তার বন্ধুকে ধূলির ধরা থেকে 7 আকাশ পেরিয়ে সেই আসমান এবং জমিনের 4 নিদর্শন সমূহ সব আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। গত জুমায় আমি আলোচনা রেখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করেছেন তার বন্ধু আপনার আমার নবী, ঠিক সেখানে আলোচনা রেখেছিলাম না? ওখান থেকেই আবার আলোচনা করব। তো আলোচনা পর্যালোচনা শুনলে আমাদের কি উপকারে আসবে? সেটা হলো আমাদের ঈমান মজবুত হবে। জানলাম মানলাম না, শুনলাম মানলাম না, এই জানা এবং শোনার ভিতরে কোনো ফায়দা আছে কি? কোনো ফায়দা নাই। জানে কিন্তু শয়তান অনেক জানে, কিন্তু মানে না, যার কারণে সে আজাদিতে পরিণত হয়েছে। ওদের যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, আমরা অন্যায় করি, অপরাধ করি, আবার সারেন্ডার করি। আদম সন্তান আমরা সারেন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, মাবুদ গো, আরে উচিত ছিল এইভাবে করা, কিন্তু করতে পারি নাই, কত ভুল ত্রুটি, দয়া করে মায়া করে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ক্ষমা চাবি, আমি তো মাফ করব, ঠিক কি না? এজন্য আমরা আমাদের মর্যাদাটা কোথায়? যে আমাদের মর্যাদা হলো ওখানে যে আমরা ক্ষমা পাওয়ার উপযোগী। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি উম্মতে মুহাম্মাদদেরকে আমি maaf করে দেব। তো আল্লাহ রাসূল যে মেরাজে গিয়েছেন এই মাসে, মেরাজটা যে কত উন্নত মানের, এটা ওই আমি এক সময় বলেছিলাম 1,77,24,000 পয়গম্বরের যত মুজিজা আছে এই মুজিজাগুলি এক পালায় দেওয়া হবে। আর যদি এই মেরাজের মুজিজাকে এক পালায় দিলে মেরাজের মুজিজা মর্যাদা বেশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কি না? আমরা মুসলমান নামাজে এসেছি, এই নামাজ কোথা থেকে আসছে? মেরাজ থেকে নামাজ আসছে। নামাজ কোথা থেকে এসেছে? মেরাজ থেকে। আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাসূল তো দিদার করেছে শক্ত আকাশে গিয়ে, পাশে আজিমে গিয়ে মেরাজ করেছেন। আর আমাদের মেরাজ হবে as-salatu mi'rajul mu'minin। মানুষ যখন, বান্দা যখন, মুমিন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, তখন দিদার মেরাজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার বানানো কথা বললাম না হাদিসের কথা বললাম? আল্লাহ রাসূল চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার সাথে কথন হলো, দেখা হলো, আল্লাহকে দেখলেন, আল্লাহর নূর দেখলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসে কত কিছু নিয়ে আসে, আপনি আমার বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন আল্লাহ জানতে চেয়েছে। এখানে আলোচনা দেখেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কথা যখন বন্ধুকে বললেন, আল্লাহর বন্ধু তখন আপনার আমার নবী কি জবাব দিলেন সেটা আমরা প্রতি নামাজে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় 2 বার পড়ি, 3 রাকাত বিশিষ্ট নামাজ হলো 2 বার পড়ি, 2 রাকাত বিশিষ্ট নামাজ হলো 1 বার আমরা পড়ি, ঠিক কি না? আমরা পড়ি কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। কথা বলা কোরআন শরীফ তো আছে নাকি? কোরআন শরীফ আছে? কোরআন শরীফ আছে? নেই। কোথায় বলা? নামাজ আপনাকে পড়তে বলা হয়েছে। নামাজ ফজরের নামাজ যে 2 রাকাত এটা কোরআন শরীফ আছে? আর জোহরের নামাজে 4 রাকাত কোরআন শরীফ আছে? আসরের নামাজে 4 রাকাত কোরআনে আছে? মাগরিবের নামাজ যদি আমি মনে করি যে না সময় যখন আছে মুসল্লি হওয়ার অনেক আছে, 4 রাকাত 3 রাকাত জায়গায় 4 রাকাত করে নামাজ কি হবে? না, নিষেধ আছে কোথাও? পড়তে হবে যে 3 রাকাত আছে নেই। আল্লাহর রাসূল যখন যেটা নির্ধারণ করেছেন ওটাই মেনে নিতে হবে, আর ওটাই আল্লাহর নির্দেশ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, কয় রাকাত পড়ো, কয় কোনক্ত পড়ো, কিভাবে পড়ো এগুলি নির্ধারণ করেছেন, বাটোয়ারা করে দিয়েছেন কে? ওই যে আমার ওই অশিক্ষিত মূর্খর কথা আমার মনে পড়ে। আমি বাগেরহাটে একবার বাড়ি বা সাইকেল নিয়ে যাচ্ছিলাম বহুদিন আগে কদমতলা স্কুলের ওখানে। দাঁড়ালাম, একজন বলছে তুমি কি বাবা হাফেজ? হাফেজ। আচ্ছা কোরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তোমরা পড়তে হবে কেন? তোমরা পড়তে তো হবে, কোরআন শরীফ কইছে আল্লাহর রাসূলের ওই কালেমা পড়ো, তারপরে রাসূলের অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো। তাহলে এই সমস্ত আজে বাজে জিজ্ঞেস করে আমরা পড়বো না, আমরা কোরআন দিয়েছে আল্লাহ, কোরআন থেকে মানবো, তাই আল্লাহ মানতে হবে। কোরআনই তো এখানে আছে যে তোমার রাসূলের অনুসরণ করো। এখন যদি কোথাও গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন না, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করে আল্লাহর রাসূলের মাধ্যমে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কি না? এর থেকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। যাবে না কি? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন বন্ধু আমার নিকটে আসছেন কি নিয়ে আসছেন, আমি আল্লাহ জানতে চাই। আপনার আমার নবী বলে মাবুদ গো একেবারে খালি হাতে তোমার দরবারে হাজির হই নাই, যেই মানুষের জন্য তুমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছো, আজ আমার ক্ষুদ্র জীবনের গোলামি পবিত্রতা গুণগান তাসবিহ তাহলিল তাহিয়াত আপনার দরবারে সব আমি হাজির করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে ভাষাটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের তাহিয়াত, আমার জীবনের নামাজ, আমার জীবনের সালাত, আমার জীবনের আমল সব আমি আপনার কাঠুরি বাড়ি আপনার দরবারে হাজির করে দিলাম। আমার সাথে বলুন না এর অর্থ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথা যখন আল্লাহর বন্ধু যখন বললেন, আপনার আমার নবী যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পাইয়া খুশি হয়ে গেলেন। কত খুশি হইলেন তা আমি এবার বলেছি। আপনি যে জিনিসকে খেতে ভালোবাসেন সে যদি মেহমানদারি, আপনি যদি করে মেহমান হন, সে যদি ওই খাবারটাই দেয় তাহলে আপনি তারপরে খুশি হয়ে যান না? ওই আপনি একবারে যেমন কথাটা আমি বোঝাই যে আপনি মনে করেন বিরিয়ানি আর বাসমতি চাউল এর ভাত বা গরুর গোশ আর যদি বাসমতি চাউলের ভাত যদি আপনি ভালোবাসেন, এটা যদি আপনি যান যে বাড়িতে ওইটাই যদি দেয় তা আপনি খুশি হন না? তারপরে অবশ্যই খুশি হন যে গৃহস্থ আমার মুখরুচি অনুযায়ী খাবার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ আর জিনকে বানাইছে। এইবার আল্লাহর রাসূল বললেন যে মাবুদ গো আমার এই পুত্র জীবনের গোলামে
আমার এই ক্ষুদ্র জীবনে তাসবিহ তাহলিল পবিত্রতা গুণগান সব আমি আপনার দরবারে হাজির করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন দেখবেন, আল্লাহ ওইটার জন্যই তো মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পাইয়া এবার বলতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ ইয়া নবী সালামু আলাইকা, আমার হে নবী আপনার উপরে সালাম শান্তি এবং রহমত, আমার বরকত, আমার দেওয়া করুণা, আমার দেওয়া দয়া যা কিছু আছে সব আমি আপনার উপরে বন্টন করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন যে আসসালামু আলাইকা, সালামটা দিলেন আল্লাহ। আল্লাহ নবী বলেন হাবিব আমার করুণা, আমার রহমত, আমার বরকত সম্পূর্ণ আপনার উপরে অর্পণ করে দিলাম। হাদিয়া পাই আল্লাহর নবী নিজে পকেটে ভরেন নাই, আল্লাহর নবী নিজে গ্রহণ করেন নাই, তারপর করে যদি আমরা তাহিয়াতে পড়ে থাকি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন অর্থ বুঝতে পারছেন? যে বলতেছে হে প্রভু আপনার দেওয়া করুণা, আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া বরকত আমি দুনিয়ার সর্বপরিমাণে সব উম্মতের উপর আমি বন্টন করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া ওখানেও কিন্তু আমাদেরকে ভুলেন নাই, কি কন গোড়ার দিয়েও ভুলেন নাই, আল্লাহর হাদিয়া দেওয়ার সময়ও বলেন নাই। এবার বলে ফেরেশতারা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্মীয়তা আসলে কোথা থেকে? মেরাজ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সব কিছু দেখালেন। এক বছর নয়, 2 বছর নয়, কিতাবে এসেছে আল্লাহ রাসূল প্রমাণ করে, আল্লাহ রাসূল নিজে বয়ান করেন যে আমি 1 বছর কাটাই নাই, আমি মেরাজে 2 বছর কাটাই নাই, আমি 27টি বছর পর্যন্ত মেরাজে আমি গমন করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘটনা তো আগেই কইছি, যাই দেখতে হুজুর পানি করাই যাচ্ছে, লোহার কড়া লড়তেছে, মানব পরশে তৃষ্ণা উষ্ণ উষ্ণ ভাব আছে, কিন্তু কাটাই দিয়েছে ওই কয় বছর? মিথ্যা কথা না, থেকে মিথ্যা কথা হতে পারে? এটা প্রমাণ করেছেন কোরআন শরীফ প্রমাণ করে। সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ অর্থাৎ আশ্চর্যতম কোন ঘটনা শুনলাম না কি বলি সুবহানাল্লাহ বলি, আশ্চর্যতম কোন ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ব্যবহার করছে এই জন্য যে এত আশ্চর্য, আল্লাহ মানুষকে বুঝাবার জন্য, পৃথিবীর কোন মানুষ যেন কোন ধরনের প্রশ্ন না করে, এই জন্য আল্লাহ নিজে সুবহান দিয়ে ব্যবহার করেছে। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি রাত্রিকালীন ভ্রমণের কিঞ্চিত সময়, লাইলান কিঞ্চিত সময় আমি ভ্রমণ করাই আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং লেনুরিয়া হুমিন আয়াতিনা, আমার যত নিদর্শন সমূহ আছে সব আমি দেখাইছি কিঞ্চিত সময়ের ভিতরে রাত্রিকালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিয়েছেন 27 বছর পর্যন্ত। আল্লাহর বন্ধু সে মেরাজের সব কাহিনী ঘুরে 27 বছর বেড়াইবার পরে, ঘুরাইবার পরে, দেখাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে হাবিব রে, ও আমার বন্ধু রে, ও আমার বন্ধু, আমার জানতে ইচ্ছা হয়, আমার শুনতে ইচ্ছা হয়,
যে আপনি আমাকে দেখলেন, আমাকে পুরো পৃথিবীর কোন মানুষ দেখতে পারে নাই, কোন নবী দেখতে পারে নাই। আমাকে দেখলেন, আমার নূর দেখলেন, সব কিছু আমাকে দেখলেন, আপনাকে আমি দেখাইলাম। ও বন্ধু গো, জান্নাত জাহান্নাম সব আপনি দেখলেন, আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান, আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি খুশি হয়ে যান, এটা নিয়মের কথা। যে কারো বাড়িতে যদি বেড়াইতে যায়, বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বলে না, খাওয়াই দাওয়াই, তারপরে কোরমা পোলাও দিয়ে অনেক কিছু ছড়ে রকমের খাওয়াই, বলে যে বেশা দুর্মূল্য বাজারে কিছু মিলে না, ভালো খাওয়ান দিতে পারি নাই, আপনার বিয়ের শরীর ভালো না, আপনি বেজার হয়ে যায় না, আপনি খুশি হয়ে যান, মন্দ সন্দ কিছু করে এরকম বলে না। এই অভিনয় আমরা করি না, আমরা করি, নতুন বিয়ে আসলে এরকম অভিনয় করি। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে ডাক দিয়ে বলছে, আমার হাবিব আমাকে দেখলেন, আমার নূর দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। ইয়াতু পরে আমি কোন পয়গম্বরকে উঠাই নাই, কোন ফেরেশতাকে আমি তুলি নাই, আপনি সব কিছু দেখলেন, আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান, আমি আল্লাহ জানতে চাই। বুঝছেন কোন জায়গায় ভাড়া দিতে হবে? আমি আল্লাহ জানতে চাই, যে আপনি আল্লাহ জানেন না। তারপরে এবার আপনার আমার কান্ডারি নবী ডেকে বলে, মাবুদ গো, এত উপরে আমাকে উঠাইছো, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। জান্নাত যখন দেখলেন, আল্লাহর রাসূল দেখতেছে, জান্নাতের একটা জায়গায় নিয়ে গেলেন জিবরাইল। এবার দেখতেছে একদিক থেকে মধুর নহর, একদিক থেকে খাঁটি পানি, একদিক থেকে দুধ, এভাবে চারদিক থেকে চারটা, একদিক থেকে খাঁটি পানি সে এক জায়গায় জমা হচ্ছে, কোন দিকে যাচ্ছে। তাই এমন সুন্দর ঝলমল পৃথিবীতে আল্লাহর বন্ধু কোনদিন দেখে নাই। জিবরাইল কাছে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই কোথা থেকে আসতেছেন? তখন দেখতে মন চাইলে জিবরাইল নিয়ে গেলেন, কোথায় একটা কম্বল দেখতে পেয়েছে, ইসমনের মিমের মাথা থেকে মধুর ফোঁটা ফোঁটা বের হচ্ছে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মধু গিয়ে ওই নহর মধু সেই জান্নাতের ভিতরে তৈরি হচ্ছে। ইসমনের মিম, চারটা মিম থেকে একটা থেকে রহমানের মিম থেকে, বিসমুলের মিম থেকে এমনি করে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা চার অক্ষর ভিতরের থেকে, বিসমুলের মিম থেকে মধুর নহর জারি হচ্ছে, দুধের নহর জারি হচ্ছে, পানি নহর জারি হচ্ছে, শরবতের নহর জারি হচ্ছে। এভাবে দেখে বন্ধু জিজ্ঞেস করলেন, জিবরাইল গো, এই মধু কারা পাবে, হাউজে কাউসার কারা পাবে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার তো আপনার উম্মতেরা পাবে। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল গো, আমি কি হাউজে কাউসার আমি কি পাবনি? হাউজে কাউসার বলে আল্লাহ রাসূল পাবেনি। জিবরাইল কাছে জিজ্ঞেস করে, যার খাতিরে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, সে আবার হাউজে কাউসারের কথা কয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এবারে আমার বন্ধুকে শোনায় দাও, হাউজে কাউসার তার জন্য তুমি রিজার্ভ করে দিয়েছি, শুধু তার জন্য নয়, যারা তার উম্মত হবে, তাদের জন্য আমি আল্লাহ হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। উম্মত যারা হবে তাদের জন্য হাউজে কাউসার, তাদের কি শর্ত কি? যে যারা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ও বন্ধু গো, তারা ওই হাউজে কাউসারের মালিক হয়ে যাবে। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বলে, আমি তো প্রতিটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলি, আমি কি বিসমিল্লাহ বাদ দেই না? আমি কি হাউজে কাউসারের পাবো না? আল্লাহ জানিয়ে দেয়, জিবরাইলের মারফতে জানিয়ে আমার বন্ধুকে শুনিয়ে দাও, তিনি কেন, আমার বন্ধু কেন, যার উম্মতরা এই কামটা করবে, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করে দিব। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্না আতাইনাকাল কাউসার। আছে না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী গো, যারা নিশ্চয় আমার নামাজ কায়েম করবে এবং যারা কুরবানি করবে, আমার
আমার পরে যারা অর্পণ করে দিবে, সারেন্ডার করবে, তাদের জন্য এই হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। তো কথা রাখতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, বন্ধু আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? এবার আপনার আমার বিদায় দিয়ে বলতেছে, মাবুদ আমি খুশি হইয়া যাই, কিন্তু আমার গরিব উম্মতের নসিবে কি এইরকম মেরাজ হবে কিনা? এই মেরাজ কি আমার উম্মতের জন্য হবে? আমারও তো অনেক উপরে উঠালেন। বন্ধু আপনাকে আরো আমি সুসংবাদ দিই, আপনার যদি কবরখানা এই আরশে আজিমের পাশে যদি হয়, তাহলে আপনি কি খুশি হন? তখন বললে যে আমার 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 কবরটা আরশে আজিমের পাশে হবে, আবার উম্মতের কি হবে? না 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 না, উম্মত দূরের কথা, কোনো নবীর হবে না। কত তাহলে এটা আমি চাই না, যেখানে আমার উম্মতের কবর হবে মাটিতে, আমি নবী সেই মাটিতে শুয়ে থাকতে চাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন আমার উম্মতের নসিবে কি মিরাজ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বলে, বন্ধুরা আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যে উম্মতের আপনারা পড়বে, আমার বান্দারা পড়বে, আমি আল্লাহ জমিনে গিয়ে তার সঙ্গে মিরাজ করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নামাজ কয়েক ছিল? 50 ওয়াক্ত। যদি থাকতো তাই থেকে যদি গ্রহিত না করতে, তাহলে কি পড়া সম্ভব ছিল না? হ্যাঁ, আধা ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর 24 ঘন্টা, মানে 12 ঘন্টা 24 ওয়াক্ত 50 ওয়াক্ত যদি নামাজ পড়া লাগতো, তার আগে পড়তো 28 মিনিট করে। 28 মিনিট পর পর নামাজ পড়তে পারতে দুনিয়ার কোনো কাজ করা যেত? আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত আসছেন চলে ওখান থেকে। এবার আসি যখন জমি ষষ্ঠ আকাশে আসতেন, মুসা নবীর সঙ্গে দেখা, জিজ্ঞেস করলেন যে আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। উম্মতেরা তো 50 ওয়াক্ত পারবে না পড়তে, একটু জান কমাই নিয়ে আসি। আবার তাই আমার উম্মত তো কমজোরি হবে, 50 ওয়াক্ত নামাজ তো পড়া সম্ভব হবে না, একটু কমাই নিয়ে আসে। আল্লাহ সাহাবা কেন, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার উম্মতের তো এই এত কমজোরি হবে, এরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমাই দেন। আল্লাহ বলতেছেন, জান জান বন্ধু, আমি 5 ওয়াক্ত কমালাম। থাকলো কত? 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমাই দিলেন। তা 5 ওয়াক্ত নিয়ে আবার আসছেন। যে মুসা নবী জিজ্ঞেস করলেন কয়েক কাজ, 45 মিনিট তাহলে এও পারবে না, আরো যান, আবার যান। এবার আবার জিজ্ঞাসা, আল্লাহ গো আরেকটু কমাই। আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলে, বন্ধু আমি আরো 5 ওয়াক্ত কমাই দিলাম, 40 ওয়াক্ত থাকলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বারবার যেন তার কাছে আসে, আল্লাহ খুশি হন। বারবার কাছে আসলে আপনার যদি সেরকম যদি ভালো আত্মীয় হয়, আপনার ভালো যদি পছন্দ মতো বিয়াই হয়, তো কতদূর যাবে? আবার যদি ফিরে আসে বিয়াই ওই 14 তারিখ যাওয়ার কথা বলছে না, 16 তারিখ আপনি 12 তারিখ যাই, এটা ভালো থাকে যে বিয়াই আবার আসছে, আবার আসছে, আবার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ছাড়তে চাচ্ছেন না, 57 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছে। তারপরেও কয়বার আবদার করেছেন? 9 বার তার কাছে নিয়েছেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? 9 বার আবদার করেছেন, 9 বার। আবার বন্ধু আল্লাহ তো একইবারে যদি কমিয়ে দিতে পারতেন, 9 বার, আবার 9 বারে 9 বার 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, বন্ধু রে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপরে আমি দিয়ে দিলাম। উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমি দান করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব কে বলছে? না, আল্লাহ বলছে। এতে সন্দেহ আছে নাকি? তারপর কোরআন শরীফে বুঝাই দিতে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজ করবে, আমি তার 10 গুণ করে দেব। এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই নামাজ ছেড়ে দিয়া এখনো মুসলমানেরা ঘুরতেছে না, নামাজ পড়ে না। কি জবাব দিবে বুঝে আসে না যে আমরা নামাজ পড়ি না, অথচ কি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির কাজ করবেন, তা আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিবে। পাপের কাজ করলে 10 গুণ বৃদ্ধি করবে, এমন কি বলছেন কোথাও? বলেন না।
পাপের কাজ করবেন একটাই লাগবে, নেকের কাজ করবেন না 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। তো এখন নগদ তো দেখাতে পারবো না, যে নগদ দেখাতে পারবো যেই দিন, কোন দিন আপনার এই নেকগুলি কাজে আসবে, যেদিন মসজিদের মাইকগুলি একবার শব্দ দিয়ে দেবে শোক সংবাদ নেই, 2-3 ঘন্টা পরে কবরে শোবেন, ওই দিন থেকে নেকের আপনার নেকের যে পূর্ণতা ওই দিন থেকে কিন্তু চালু হবে। এখন নগদ পাওয়া যাবে না, নগদ হয়তো মিলাদ সিরাত বললে যে প্যাকেট খিচুড়ি মিচুড়ি পাওয়া যায়, ঠিক কি না? তাই না? নগদে কিছু দিতে পারবা। আর নগদ তো আল্লাহ রাসূল চাইনি। আল্লাহ রাসূল যদি দুনিয়ার শান্তি চাইতো, আল্লাহ রাসূল নিজে বলেন, হাসান হোসেন আমি যদি চাইতাম অহুদ পাহাড়টা স্মরণে পরিণত হয়ে যেত, আর ইচ্ছা মতো স্মরণে ব্যবহার করতে পারতাম, কিন্তু এই পার্থিব জগতে এই জগৎ কিছু না রে। আমি এমন এক জগতে থাকবো যেই জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই জগতের কিছু চাচ্ছে না, তো আমরা তো এই জগতের চাচ্ছি, ঠিক কি না? তো বড় জগতের চাচ্ছি না। তো কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? করে দিলেন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন, তার 10 গুণ বৃদ্ধি করে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্তে নিলে, এই 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এজন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজে যখন দাঁড়াবেন আল্লাহ আপনার সঙ্গে মান্নাগঞ্জাম দরজমিন আসমান দেখে গুঞ্জামদার করবে মুমিনা। আমি আল্লাহ আসমানে এবং জমিনে শামিল হই না। বান্দা যখন সিজদা করে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ বান্দার কলবের ভিতরে শামিল হয়ে যায়। বান্দা যখন নামাজ আদায় করে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এত কাছাকাছি আমি হয়ে যায় আমার বন্ধুর কাছে, যেরকম আসলে আমার এই ঘরের সঙ্গে সার রক্তটা আছে, এর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছাকাছি হয়ে যায়। সেরকম নামাজ আমরা পড়তে পারি। আমাদের নামাজ, এই নামাজ দিয়ে যে জান্নাতে যেতে পারবো কিন্তু মনে হয় না। তারপরে লাইনে আছি, আমরা লাইনে আছি, যদি আল্লাহ মাফ করে, না পড়ার সে তো পড়া হলো, পড়লাম না তো মুসলমানই থাকলাম না, ঠিক আছে? কিন্তু তারপর পড়তেছি, চেষ্টা করতেছি, আল্লাহ গফুরুর রহিম যদি ক্ষমা করে। আমরা তো সবসময় জন্য সারেন্ডার, আমরা তো সবসময় জন্য সারেন্ডার। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো। আমরা তো যুক্তি প্রয়োগ করি না যে রোজা রাখছি আমার মাফ হবে না, তোমার রোজা কবুল হবে কিনা, তোমার রোজা কবুল হবে কিনা আপনি জানি না। তো এজন্য লাইনে আসি, আর চেষ্টা করতে হবে খুশুর সহিত, চেষ্টা করতে হবে নামাজ ফরজ যে ইবাদত করবে, এই ইবাদতটা খুঁজে হবে কি জানেন? ইবাদতটা কিন্তু একটা, আমরা যে ইবাদত করি এই ইবাদত কিন্তু গঠনমূলক ইবাদত হতে হবে। আপনি এর তাৎপর্য হতে হবে এবং এটা বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে আপনি জিকির করবেন বা নামাজ পড়েন, নামাজটা হুজরি কলবের সাথে হতে হবে, নামাজটা হুজরি কলবের সাথে হতে হবে। আমি যদি এখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকলাম, আর মনে মনে ধারণা করতে থাকলাম আমি সারাটা আমি করতেছি, অমুক করতেছি, অমুক করতেছি, এই জিকির যাবে। এই জিকির তাৎপর্য মনে করে আপনি যে আল্লাহকে ডাক দিলেন সুবহানাল্লাহ বলে যা, বা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটা যদি একটা প্রতার সাথে মনোযোগ সহকারে আপনি তাসবিহ ডাকবেন আর আল্লাহকে স্মরণ করবেন, এভাবে যদি আমরা করতে পারি তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। না হয় যদি কবুতরের মতো বাগুম পায়রা, এই বাগুম যদি ডাকি আর এই বাগুমের অর্থ কি যদি না বুঝি, যে এ যদি করি তাহলে ওই পাখির ডাকের মতো ডাকলেই কিন্তু হবে না, হবে নাকি? হবে না। আমাদের কি একাগ্রতার সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছে, আমরা নামাজে দাঁড়াবো, সূরা দি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সব প্রশংসা, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, এটা যখন আপনি বলতে পারবো, অন্তঃস্থল সহিত করে যখন বলতে পারবো, তখন আমি বলতে পারবো যে আমার নামাজ কবুলের উপযোগী। কিন্তু আপনি মুখে পড়ে গেলাম যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক, কিন্তু ওখানে নেমে প্রশংসা করলাম ইউনিয়নের চেয়ারম্যানের বা উপজেলার চেয়ারম্যানের
এলাকার এমপি বা এমপি মিনিস্টারের এই আমরা প্রশংসা করলাম, তাহলে এখানে যে দাঁড়িয়ে কথা বললাম ওখানে না গিয়ে যে অন্য কথা বললাম, আমি কি মুনাফিকি করলাম না? কি করে একজন মুমিনের সর্বক্ষণিক সর্ব অবস্থায় চলাফেরা জীবনের সব কিছু আল্লাহর কাছে যখন ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাঠ করেছেন, আপনার ব্যক্তিগত কিছু করণীয় নাই, ঠিক কি না? সব আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে, সঠিক কি? সব আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে, তাহলে আপনি বলতে পারবেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। না হয় আমরা শুধু বাকবাক করে গেলাম আর সব কাম করলাম দুনিয়া এবং নামাজে দাঁড়াইয়া ওখানে বসে কিছু বাকবাক করে গেলাম, তাহলে কি হবে? এই নামাজ কি কবুল হবে? এই নামাজ দিয়ে কি আমরা পার হতে পারবো? তো দেখেন আল্লাহর রাসূল বলছে যে তোমরা থাকো, চেষ্টা করো। একজন আল্লাহর ওলি, একজন সাধারণ মানুষ দেখে নামাজ পড়তে সে অনেক সময় লাগায়। জিজ্ঞেস করা হলো এত সময় লাগবে না? বলে নামাজের মধ্যে আমার কুস্তি হয় শয়তানের সাথে। আমি যখন নামাজে দাঁড়াই এই শয়তান রাজনীতি করবার মনে যে আবার আমি ব্যর্থ থেকে শুরু করি, শয়তান আমার টাকা নিয়ে নামাজের ভিতরে এরকম করতে করতে আমার দু রাকাত নামাজ, এরকম অনেক লোকের হয় না? আপনাদের হয় না? নামাজের ভিতরে দাঁড়াইছেন, চিন্তা করতেছেন যে এইবার আমি যাবো কোথায়, মনে করতে কি করবো, একটা কিছু মনে আসে না? একটা কিছু মনে আসে। আমার যদি একটু ঘুরে ফেলেন এই মনটা কি আপনি নেন ইচ্ছে করে? নেন না। আমার মনটা বলে হ্যাঁ আমি তো নামাজের ভিতরে, এই জন্য তখন কি করতে হবে? এই নামাজকে সহি করার জন্য আপনি তখন সূরার যে কোনখান থেকে কোন মাখরাজ, কি সূরার অর্থ, আমি কি পড়তেছি, এই অর্থের দিকে যখন খেয়াল করবেন শয়তান অন্যদিকে মন নিতে পারবে না। যদি এই এরকম যদি করতে পারেন তাহলে বলবেন যে ওই যে আপনার শয়তানি মনে আসে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ঠিক কি না? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে চেষ্টা করতেছে আমাদেরকে, শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান তো ঘোষণাই করে আসছে যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যে শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু, আমাদের শত্রুতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে চ্যালেঞ্জ করে দেখে নেব কি করে আপনার বান্দা জান্নাতে যায় আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ করে দিয়েছেন। তোমাকে যখন দাগা দেবে, তুই যখন দাগা দিবি মানুষ আমার উম্মতকে, আমার উম্মত যদি সিজদায় পড়ে আমাকে যদি ডাক দেয়, আমার কাছে যদি একবার ক্ষমা চায়, আমি সমস্ত করে মাফ করে, তুই তখন কি করবি? তোর তখন ক্ষমতা কোথায় যাবে? ওখান তো শয়তান হার মানে গেছে। যেহেতু আমাদের একটা পথ আছে, কি পথ? যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমা তো চাইতে হবে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়বো, ক্ষমা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ঠিক কি না? তো আমরা যদি ক্ষমাই চাই না, নামাজই পড়ি না, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? তো আসি যে আমার আজকে যে মাসটা, এই মাসের এত গুরুত্ব, আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করব। ইবাদত করলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবো, ক্ষমা